শবে বরাতের রাত যেভাবে কাটাবেন মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখুন। আপনার ফায়দার জন্য আবারও দরজার কড়া নাড়াচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রাত হতে পারে আপনার জীবনের শেষ শবে বরাত। এই রাত মুক্তির রাত, সুতরাং অবহেলা না করে অতীতের গুনাহের কথা স্মরণ করে তাওবা করি। তারপর ধারাবাহিক শবে বরাতে রাতে আল্লাহর জন্য ইবাদত করি। এমন ভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয়। যেভাবে সারা রাত ইবাদত করব, খুব মনোযোগ দিয়ে অজু করবেন। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। সারা রাত অজুর সাথে থাকার চেষ্টা করবেন, এতে অনেক সওয়াব আছে। মাগরিবের আজান হলে মনোযোগ দিয়ে আজানের জবাব দিব, তারপর দুরূদ পড়ব। এরপর আজানের দোয়া পড়ব খাস দিলে। তারপর খুব বিনয় নম্রতার সাথে মাগরিবের নামাজ পড়ব। আওয়াবিন নামাজ পড়ব। মাগরিবের ও আওয়াবিনের নামাজের ফাঁকে বা পরে সন্ধ্যার জিকির ও আমলগুলো করব 15 মিনিট। তারপর সূরা ওয়াকিয়া পড়বেন। তারপর ইসলামিক বই পড়বেন এশার আগ পর্যন্ত, যাতে ইবাদতের প্রতি আগ্রহ আসে। বিশেষ করে তাওবা সম্পর্কে বই পড়বেন, যাতে খাঁটি তাওবার নসিব হয়। জান্নাতের নিয়ামত সম্পর্কে পড়বেন, যাতে জান্নাত পাওয়ার আশার আমল করতে পারেন। এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে পড়বেন, যাতে জাহান্নামের কঠিন আযাবের কথা স্মরণ করে ইবাদত ও তাওবা করা যায়। তারপর অনুরূপ এশার নামাজ পড়বেন। এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন, সূরা মুলক পড়বেন। তারপর খুব বিনয়ের সাথে খাঁটি তাওবা করবেন। এই রাতে বারবার তাওবা করবেন, কারণ তাওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির ন্যায়। সামান্য খাবেন, বেশি খেলে ইবাদত করতে অলস আসবে। খাইতে সময় কম নিবেন। এই রাতে অন্য গল্প করা বাদ দিবেন। এই রাতে অবহেলা করে সময় নষ্ট করবেন না। শবে বরাত নামে আলাদা কোনো নামাজ নাই, তবে কিছু কিতাব